রোজ রোজ একই রকম স্ন্যাক্স খেতে কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু এই একই জিনিস দিয়ে যদি অন্য রকম কিছু বানানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তো তাই আজ একই রকম জিনিস দিয়ে অন্য রকম কিছু বানানোর চেষ্টা করলাম। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম এটা আদৌ হবে কি না, তবে যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো তার জন্য প্রথমে আমি একটু আটা নিয়েছি, তোমরা চাইলে এটা ময়দাও নিতে পারো, তবে যেহেতু আজ একটু ময়দাটা নেই তো তাই আটাটাই নিয়েছি। আটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু ম্যাগিও লাগবে তো তাই জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে যেতেই ম্যাগিগুলোও ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। এবারে যেই রকমভাবে ম্যাগি বানাই তো সেই রকমভাবে ম্যাগি বানিয়ে নেব। তো এরপর ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর কড়াইতে একটু তেল দিয়ে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে বেশিরভাগ জল ঝোলা ম্যাগি কেউই খেতে পছন্দ করে না, ওই যে জলে মশলা দিয়ে শুধু। তো তাই এই রকমভাবেই সবাই খেতে পছন্দ করে, একদম চাউমিনের মতো। তো যাই হোক, এবারে মশলার পালা। আলু গাজরটা ভেজে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এতে একটু রসুনও থেতো করে নিচ্ছি। রসুনটা থেতো করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, পেঁয়াজের সঙ্গে ভালো করে রসুনটা আরও একবার ভেজে নেব। তারপর শেষে দেবো একটু টমেটো। টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু লবণও দিয়ে দিলাম টমেটোর মধ্যে। এরপর আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখন দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলা বানিয়ে রেখেছিলাম যেটা আমার স্পেশাল মশলা, তো সেটাও একটু দিয়ে দিলাম। আর একদিকে একটু ডিম ভাজা করেও একসঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। মশলা কিন্তু একদম রেডি, তো তাই জন্য আলু আর গাজরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ম্যাগিটা দিয়েও এরপর সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এইখানে ম্যাগি কিন্তু একদম রেডি, যেটা এখানে পুরের কাজ করবে। তো পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে। কড়াই থেকে ম্যাগিটা নামানোর পর মনে হয়েছে এই যা, আমি তো ম্যাগি মশলা দিতেই একদম ভুলে গেছি, তো তাই ওপর থেকে একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম। এরপর যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ওই আটাটা আমি লিচি কেটে নেব ভালো করে। আর দেখো আমি কিন্তু লিচি কেটে একদম বেলতে লেগে পড়েছি। এইখানে আমি বারবার মুড়ছি এই কারণেই যাতে লেয়ারটা ভালো আসে। তো যাই হোক, পরোটার মতোই মুড়ছি আর লেয়ার দিচ্ছি। এরপর ছুরি দিয়ে চার সাইডটা ভালো করে সমান করে কেটে নিয়েছি। আর যে ম্যাগির পুরটা বানিয়েছিলাম এরপর ওর মধ্যে কোনাচ করে ম্যাগির পুরটা দিয়ে দেব, আর একদম প্যাটিসের মতো মুড়ে নেব। এইখানে আমি এইখানে কর্নফ্লাওয়ারে একটু তেল দিয়ে আঠার কাজটা করেছি, তোমরা চাইলে যে করে হোক মুড়লেই হলো। তো যাই হোক, ভালো করে মুড়িয়ে নিতে হবে যারা তেলের মধ্যে খুলে না যায়। তো একদম প্যাটিসের মতো তো করতে পারিনি, তবে যতটা পেরেছি করেছি। আর যে একই রকম করেছি এমনটাও নয়, নানান রকমের শেপ নিয়েছি, মজা করে করেছি। তোমরাও এইরকমভাবেই করো, যে যেমন পারবে তেমন করলেই হলো। এরপর গরম গরম তেলে ফ্রাই করে নিলেই একদম তৈরি। তবে গরম গরম এই প্যাটিস কিন্তু খেতে বেশ ভালোই মজা হয়েছিল, ওপরটা কড়কড়ে আর ভেতরটা ম্যাগি। রেসিপি ভালো লাগলে ফলো ব্যাক করে দিও। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো।